আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আলোচনা করব দাঁতের পাথর বা টার্টার দূর করার বিজ্ঞানসম্মত একটি ফর্মুলা নিয়ে। অনেকের দেখা যায় মুখের ভিতরে পাথরি বা প্লাস্টার জমে যায়, যার ফলে মুখে দুর্গন্ধ হওয়া, ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে যাওয়া এই সমস্যাগুলো দেখা দিয়ে থাকে। এবং অনেকে লজ্জায় দেখা যায় কারোর সামনে মুখ রেখে কথা বলতে চান না বা তারা লজ্জা বোধ করেন। আর তাছাড়া দাঁত যদি ভালো থাকে তাহলে আমাদের হার্ট ভালো থাকবে এবং আমাদের স্বাস্থ্য ভালো থাকবে। গবেষণায় দেখা গেছে আমাদের শরীরের অভ্যন্তরে যে ব্যাকটেরিয়াগুলো প্রবেশ করে তার প্রায় 90% প্রবেশ করে আমাদের মুখের দ্বারা। অর্থাৎ আমাদের মুখ যদি অপরিষ্কার থাকে তাহলে মুখের থেকে কিন্তু ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে। জার্নাল অফ ডেন্টাল রিসার্চের গবেষণায় দেখা গেছে আমাদের মুখে প্রায় 95% ব্যাকটেরিয়া দলবদ্ধভাবে থাকে এবং একটি বিশেষ সুরক্ষা বলয় তৈরি করে থাকে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় বায়োফিল্ম। আর এই কারণে দেখা যায় অনেকের দাঁতের ভিতরে হলুদ বা হলুদ বর্ণের পাশাপাশি প্লাস্টার বা টার্টার এগুলো জমে যায়। এবং আপনি যখন এটা আপনার দাঁতের মধ্যে জমে গেছে, আপনি ব্রাশ করতেছেন, পেস্ট ব্যবহার করতেছেন, কিন্তু আপনার এটা দূর হচ্ছে না। অর্থাৎ শুধুমাত্র ব্রাশ করলে এটা যাচ্ছে না। অনেকে হয়তো দাঁত স্কেলিং করার চিন্তা ভাবনা করেন, কিন্তু আপনি যদি ন্যাচারাল ভাবে ঘরে বসেই এই সমস্যা দূর করতে চান, তাহলে আজকে আমি একটা মিশ্রণ তৈরি করে ব্যবহার করতে বলবো। এটা যদি ব্যবহার করতে পারেন, খুব সহজে অল্প কয়েকদিনের মধ্যে দেখবেন যে এটা দূর হতে শুরু করছে। এই মিশ্রণ তৈরি করার জন্য আপনাদের যে উপাদানগুলো লাগবে, তার মধ্যে প্রথম নম্বর উপাদান নিতে হবে হাইড্রোজেন পারঅক্সাইড 3%। এই হাইড্রোজেন পারঅক্সাইড 3% কোথায় পাবেন? এটা আপনি যে কোনো ফার্মেসিতে গিয়ে চাইলেই পেয়ে যাবেন, খুব সহজে পেয়ে যাবেন এবং এটা খুব সহজলভ্য। তো এই হাইড্রোজেন পারঅক্সাইড আপনার প্রয়োজন হবে 1 চা চামচ পরিমাণ। এর সাথে দ্বিতীয় নম্বরে আপনার প্রয়োজন হবে বেকিং সোডা 1 চা চামচ পরিমাণে। এবং 3 নম্বরে আপনার প্রয়োজন হবে আধা কাপ পরিমাণে ফ্রেশ বা নরমাল পানি। এই আধা কাপ পরিমাণ পানির মধ্যে আপনি 1 চামচ বেকিং সোডা এবং 1 চামচ হাইড্রোজেন পারঅক্সাইড 3% ভালোভাবে মিশিয়ে নিন। এর সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়ে যাবে। এবার এটা কখন ব্যবহার করবেন? ব্যবহার করার উত্তম বা সঠিক সময় হচ্ছে আপনি যখন রাতে ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার আগে যখন দাঁত ব্রাশ করতেছেন, ব্রাশ করার পরে আপনি ব্রাশে এই মিশ্রণটি নিয়ে ভালোভাবে দাঁতের ভিতরে এবং বাইরে ব্রাশের মতো করে এটা ব্যবহার করতে পারেন। অথবা আপনি যদি ব্রাশের মতো করে ব্যবহার করতে না চান, তাহলে এই মিশ্রণটুকু সুন্দর করে মিশিয়ে ব্রাশ করার পরে আপনার মুখে নিয়ে 1 মিনিট ধরে রেখে কুলকুচি করুন। কুলকুচি করার পরে আপনি এটা ফেলে দিন এবং অবশ্যই ভালো করে পানি দিয়ে মুখ দাঁত ধুয়ে নেবেন, যাতে এর কোনো অংশ উপাদান আপনার পেটের মধ্যে না যায়। এভাবে যদি আপনি সপ্তাহে 3 থেকে 4 দিন, অর্থাৎ একদিন পর পর একদিন এভাবে যদি এই মিশ্রণটুকুন ব্যবহার করতে পারেন এবং একটানা যদি 2 থেকে 3 মাস নিয়ম করে ব্যবহার করেন, তাহলে দেখবেন যে অল্প কয়েকদিন পর থেকে আপনার দাঁতের হলুদ দাগ এবং টার্টার, প্লাস্টার বা পাথরি এগুলো দূর হতে শুরু করছে এবং আপনি একেবারে উজ্জ্বল ঝকঝকে একটি দাঁত আবার কিন্তু উপহার পেতে পারবেন। আপনার মুখের ভিতরে যে অবাঞ্ছিত বা ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলো আগে জমে থাকতো, সেগুলো কিন্তু আর থাকবে না এবং মুখ সবসময় পরিষ্কার ঝকঝকে একটা সুন্দর দাঁত আপনি কিন্তু উপহার পাবেন। তো বন্ধুরা, যারা অলরেডি চিন্তা করতেছেন এই মিশ্রণটুকুন ব্যবহার করে আপনারা সুফল লাভ করবেন, অবশ্যই এটা ব্যবহার করার পরে কতটুকুন উন্নতি হলো কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিতে পারেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন এবং স্বাস্থ্য বিষয়ক কোনো তথ্য জানা থাকলে কমেন্ট করতে পারেন। আজ এ পর্যন্ত।